হরে কৃষ্ণ। নাম্বার মিরাকেলে আপনাকে সুস্বাগত। আপনার সফলতায় আমার সফলতা। জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ। ভগবান আপনাকে জন্ম তারিখের মাধ্যমে সমস্ত আশীর্বাদ দিয়ে দিয়েছে। সেটা কি আপনি জানেন? এটা একটা ভাষা, অঙ্কের ভাষা। আমরা গত ক্লাসগুলিতে আলোচনা করেছি যে নিউমোলজি কি, তারপর একটা আলোচনা করেছি যে নিউমোলজি আপনার জীবনে কতটা গুরুত্ব বহন করে। তারপর আলোচনা করেছি নিউমোলজি কেন বিচার করবেন, সে নিউমোলজির মাধ্যমে আপনি কি জানতে পারেন আপনার জীবন থেকে। এবং লাস্ট ক্লাসে আলোচনা করেছি যে নিউমোলজির যে বিচার বা গণনা বা সমাজ ডেট অফ বার্থ থেকে যে গণনা করে এবং আপনার যে সমস্যা, আপনার যে উইক পয়েন্ট এবং আপনার যে সবল পয়েন্ট, স্ট্রেংথ এবং উইকনেস গুলো বিচার করে কি করে শক্তিগুলোকে নিয়ে খেলবেন আর দুর্বল পয়েন্টগুলোকে ডেভেলপমেন্ট করবেন, সেটা নিয়ে আলোচনা করেছি। এবং কেন আমার কাছ থেকে করবেন সেটা নিয়েও আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব নিউমোলজি একটা ভাষা। কেমন? দেখুন, অনেকে বলবেন যে আমি এটা বিশ্বাস করি না। এই অকাল্ট সায়েন্সকে অনেকে বিশ্বাস করে না। এই যে নিউমোলজি, অ্যাস্ট্রোলজি, তারপরে নারীবিদ্যা, তারপরে লাল কিতাব, এরকম বিভিন্ন ধরনের গুপ্ত বিদ্যা আছে যে জিনিসগুলো অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। তো একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো এটা একটা ভাষা। এটা কিসের ভাষা? অঙ্কের ভাষা। অ্যাস্ট্রোলজি হলো, জ্যোতিষবিদ্যা হলো রাশির ভাষা, আর এটা হলো অঙ্কের ভাষা। এখানে 1 থেকে 9 সংখ্যার বিভিন্ন ধরনের বিন্যাস, ব্যাখ্যা, এগুলো দিয়েই ছকের মাধ্যমে আপনার জীবনে আপনার কি পসিবিলিটি আছে, আপনার জীবনে কি কি বিপদ আছে, জীবনে কি কি ভালো ভালো জিনিস আছে, সেইগুলো জানতে পারা যায়। সবার জীবনে তো একরকম থাকবে না। আর জন্ম তারিখ ভগবান আশীর্বাদ, মানে এই জন্ম তারিখ কোনো কারো খারাপ হয় না, সবারই জন্ম তারিখ ভালো হয়। কখনো একটু দুর্বল পয়েন্ট বেশি থাকে, কখনো দুর্বল পয়েন্ট কম থাকে। কারো জীবনে সাকসেস বেশি থাকে, কারো জীবনে সাকসেস কম থাকে। নিউমোলজি অনুসারে কারো চার্ট যদি খুব খারাপ হয়, তারপরে তার জীবনে সাকসেস নিয়ে আসা যায়। কিভাবে? এটা একটা ভাষা। মনে করেন আপনি স্প্যানিশ জানেন না, রাশিয়ান ভাষা জানেন না, আপনি হয়তো ইংলিশ ভাষা জানেন না ভালো, আপনি হয়তো জাপানিজ ভাষা জানেন না, আপনি চাইনিজ ভাষা জানেন না। তাই বলে কি আপনি বলেন যে আমি চাইনিজ ভাষা বিশ্বাস করি না, আমি স্প্যানিশ ভাষা বিশ্বাস করি না, আমি রাশিয়ান ভাষা বিশ্বাস করি না? আপনি অঙ্কের ভাষা জানেন না, সেটির জন্য আমি যদি বলেন আমি এই নিউমোলজি বা অঙ্কের ভাষা বিশ্বাস করি না, সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। আপনি জানেন না, কিন্তু যারা জানে তার কাছে জন্ম তারিখ দিলে পরে সেই সংখ্যাগুলোর মাধ্যমে আপনার জীবন সম্বন্ধেই বলা যায়। এবং আমার ফিডব্যাক যে সেশনগুলো আছে দেখবেন, অনেকে লিখেছে দারুণ মিলে গেছে, একদম মিলে গেছে, পুরোপুরি মিলে গেছে প্রভু আপনার গণনা। একটা কথা আছে, ডাক্তার যদি আপনার নাড়ি ধরে বলতে পারে রোগটা কোথায়, স্পেসিফিক, পেটের রোগ, হার্টের রোগ, চোখের রোগ, দাঁতের রোগ, পায়ের রোগ, পায়ের রোগ হলে কোথায় রোগ, হাতের কোন জায়গাটায় রোগ যদি ধরতে পারেন, তাহলে বুঝতে হবে ডাক্তার অবশ্যই এক্সপার্ট সেই সমাধান করার জন্য। আপনি কিন্তু তার প্রতি একটা রেসপেক্ট চলে আসবে, বিশ্বাস চলে আসবে। ডাক্তার যদি ধরতে পেরেছে রোগটা, তার মানে ডাক্তার ওষুধও সঠিক দেবে। সেরকম আমি কিন্তু আপনাকে অনেক টেস্ট দেই না, ডাক্তার কিন্তু এখনকার সময় টেস্ট দেবে। টেস্ট ছাড়া কিছু বলে না। রক্তের টেস্ট, কফ টেস্ট, মলমূত্রের টেস্ট, এক্স রে, সব টেস্ট দেখে গিয়ে ডাক্তার বলে এই সমস্যা। কিন্তু আমি কিন্তু কাটা ছেঁড়া কিচ্ছু না, শুধু ডেট অফ বার্থ দিয়ে আপনাকে আমি বলে দিতে পারবো। কারণ এটা ভাষা। আপনার ভগবান যে আপনাকে আশীর্বাদ দিয়েছে, সেই আশীর্বাদের মাধ্যমে বলে দিচ্ছে যে দেখো এই ব্যক্তির এই এই আছে, এই এই করতে হবে, এই এই জীবনে শিক্ষার দরকার। হয়ে গেল। তো এই ভাষা আমি জানি, আপনারা আমার কাছে শিখতে পারেন। এই ভাষা কারা কারা শিখতে পারে সেই নিয়ে আমি আলোচনা করবো। যাদের ডেট অফ বার্থে কি কি সংখ্যা থাকলে তারা এই ভাষাটা শিখতে পারে। সবাই সব ভাষা শিখতে পারে না, অনেকে চেষ্টা করে, অনেকদিন ক্লাস করে, স্প্যানিশের উপর ক্লাস করলো, অনেকদিন রাশিয়ার উপরে ক্লাস করলো, অনেক ইংলিশের উপর ক্লাস করে, পারে না ভাষাটা ভালো ফ্লুয়েন্ট বলতে। কিন্তু সবার ক্ষেত্রে সমস্ত কিছু সম্ভব নয়, কারো কারো ক্ষেত্রে খুব সম্ভব। আর এই যে নিউমোলজি, এই যে একটা পেশা, এটা কিন্তু কোনো ব্যক্তি নির্দিষ্ট করে সিলেক্ট করতে পারে না যে আমি নিউমোলজি শিখবো না। নিউমোলজি আপনাকে সিলেক্ট করে যে আপনি এই পেশায় থাকুন। এই জন্য এটা এমনই একটা পেশা, আপনারা সিলেক্ট করেন, আপনার ছেলে মেয়েদেরকে সিলেক্ট করেন যে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে বড় সায়েন্টিস্ট হবে।
হ্যাঁ, বড় ব্যবসায়ী হবে, সিলেক্ট করা যায়, পেশাগুলোকে সিলেক্ট করা যায়, কিন্তু এই পেশাটা সিলেক্ট করার মতো পেশা না। ওই বিদ্যাটাই আপনাকে সিলেক্ট করবে যে আপনি এই পেশাটা করতে পারবেন কিনা। তো যাই হোক, এটা একটা ভাষা, এই ভাষার মাধ্যমে বোঝা যায়। যেমন আপনি এদেরকে কিছু কিছু ক্লাস দিয়েছি, আরো কিছু ক্লাস দেব। ফেসবুক যে পেজটাকে ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এই ভাষাগুলোকে শিখুন এবং ভাষাগুলিকে অন্য মাধ্যমে শিখতে সাহায্য করুন, মানুষকে সাহায্য করুন। আমি যেমন আপনাদেরকে সাহায্য করছি, আমি যে নলেজটা আমি পেয়েছি ভগবানের আশীর্বাদে, সেই জন্য আমি বলি ভগবানের আশীর্বাদ আপনার জন্ম তারিখ। আপনার জন্ম তারিখ থেকে কেন বলতে পারছি? ভগবান আশীর্বাদ দিচ্ছে আমাকে এবং আপনার আশীর্বাদ দিয়ে দিয়েছে অলরেডি। তো যাই হোক, এই যে ভাষা, এই ভাষাটা যদি আপনি না জানেন, না বোঝেন, আর আপনি যদি মনে করেন বিশ্বাস করি না, তো সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। তো এই যে ভাষাটা জানুন, আমার সাথে থাকুন। আমি পরে পরে আরো বিভিন্ন ধরনের ক্লাস দেব। আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব যে মানুষের জীবনে অনেক সংঘর্ষ, অনেক চেষ্টা করছে কিন্তু কিছু করতে পারছে না কেন। তার জীবনে কি সংখ্যা আছে, যে সংখ্যাটা সে রোল করছে, সেই সংখ্যার জন্য তাকে সংঘর্ষ নিয়ে আসে, যেটা আপনার জীবনকে সংঘর্ষের দিকে নিয়ে যায়। সেটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। নাম্বার মিরাকেলে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।